এটা আরেকজনের একটা ভিডিও দেখেন। মাওয়াতে গিয়ে তারা কি পরিমাণ স্পিডিং করতেছে, এবং স্পিডিং করতে গিয়ে 4B-টা কিন্তু ট্যাঙ্ক স্ল্যাপ হয়। ট্যাঙ্ক স্ল্যাপ হওয়ার পর কিন্তু সে সাংঘাতিকভাবে সে স্কিড করে, আল্লাহর রহমত সে বেঁচে যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু বাইক থেকে পড়ে গেছে, পড়ে কিন্তু বাইকটা রাস্তায়, পিছনে যারা আছে সে হাত দিয়ে ইশারা করতেছে স্লো আসার জন্য। তারপরেও পোলাপাইন ফাস্ট হইতে হইব, সোজা কথা। স্পিডিংয়ের নেশায় কোনো কিছু মানতেছে না, তারা বিন্দাস বাইক টানতেছে। দেখেন, আপনারা শুধু জাস্ট দেখেন, এরপরও কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, যে বাইকের সাথে ঘষা খেয়ে। মানে এই পোলাপাইনটি কি মানুষ নাকি কি? মানে এরা এগুলো মা বাপ পয়দা করে ছেড়ে দিছে যে বাবা যা যা মন তো তাই কর। মানে একটা লিমিট তো থাকে। ভাই কী করবি এত স্পিডিং করে? মানে কি জীবনে এখানে ফার্স্ট হয়ে কি কাপ দিব না টেকা দিব? গেলে তো মা বাপের কোলটাই খালি হইব। তারপরেও একটা লোক বাইক স্লো করতেছে না, তারা বিন্দাস টানতেছে। তো এই হলো অবস্থা। আমার কাছে মনে হয় মাওয়াতে আবার পুলিশ বসা উচিত, এবং 300 ফিটেও। আর হাইওয়েতে যে হারে অটো রিক্সা আর সিএনজি চলতেছে, বিশেষ করে আমাদের ঢাকা থেকে ফেনী, এবং আরেকটা রুট হচ্ছে আপনার ঢাকা আরিচা রুটে অ্যাভেলেবেল অটো রিক্সা এবং সিএনজি। এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এই অটোওয়ালারা কাউরে গণে না। এই হচ্ছে মানে তাদের অবস্থা। আল্লাহ তাদেরকে নেখায়েত দান করুক এবং বুঝ দান করুক যে এই স্পিডিং করে কোনো লাভ নাই। কী হবে?